আজকে মঙ্গলবার দিন অথবা রাত্রে নবীর শিক্ষা দেওয়া ছোট্ট একটি জিকিরের আমল যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটার উসিলায় আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, অভাব অনটন দূর করে দুঃখ কষ্ট সব ধুয়ে মুছে সাফ করে দিবেন, সমস্ত গুনাহ জীবনের যৌবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। সুন্দর একটি আমল, নবীর শিক্ষা দেওয়া ছোট্ট একটি জিকির। এই জিকিরের মূল্য আল্লাহ তাআলার নিকট এত প্রিয় যে একবার যদি কেউ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে কিন্তু সাথে সাথে সাড়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, গুরুত্বপূর্ণ এই জিকিরটি শিকার আগে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। আমি বলে নেই, সর্বপ্রথম যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে প্রতিদিনের নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ দোয়া দুরূদ আপনার নিকট পৌঁছে যায়। অনেকেই মহিলারা বলতেছেন, হুজুর আমরা সাবস্ক্রাইব করে রেখেছি কিন্তু ভিডিও আসতেছে না। আমি বলবো আপনারা লাইক কমেন্ট করেন না, যার কারণে আপনাদের কাছে ভিডিও আসে না। বেল বাটনটা চেপে দিবেন, অবশ্যই আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে আজকের এই জিকিরটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। 103 বার যদি পড়তে পারেন, মঙ্গলবার দিন অথবা রাত্রি অথবা যে কোনো সময় আপনারা এই জিকিরটা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরটা আল্লাহ পাকের নিকট এত প্রিয় যে আপনি এই জিকিরটা করে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে সাথে সাথে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটাকে জান্নাতের গুপ্তধন বলেছেন। জান্নাতের গুপ্তধন। এই জিকিরটা কিভাবে আপনারা করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব। জান্নাতের গুপ্তধন এই জিকির, যদি কোনো ব্যক্তি এই জিকিরটা করতে পারে, আল্লাহ তাআলা আরশের মধ্যে একটি কুটি রয়েছে, এই কুটিটা নড়তে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, হে কুটি তুই নড়স কেন, হেলতেছস কেন, নড়াচড়া করতেছস কেন? কুটি সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ তোমার এক বান্দা বান্দি জমিনের মধ্যে তোমার এই জিকিরটা করিতেছে, তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করার জন্য তোমার এই বান্দাকে তুমি মাফ না করলে আমি নড়তে থাকবো, হেলতে থাকবো, দুলতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে আজকে এই আমলটা শিখতে হবে। আমি নাম কারণটা বলে দেব কিভাবে আপনারা গুরুত্বপূর্ণ আমলটি শিখবেন। আজকে মঙ্গলবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আমলটা করতে পারবেন। সর্বপ্রথম আপনারা ভালো করে ওযু করবেন, সুন্নত তরিকায় ওযু করবেন। ভালো করে কিন্তু ওযু করতে হবে। অনেকে ওযু করেন কিন্তু আপনাদের হাত পা কিন্তু শুকনা থেকে যায়। অনেক সময় হাতের মধ্যে আংটি থাকে, প্রায় সময় আমি কথাটা বলে থাকি, আংটির ভিতরে পানি যদি আপনি না পৌঁছান তাহলে কিন্তু আপনার ওযু কিন্তু হবে না। ভালো করে কিন্তু ওযু করতে হবে সুন্নত তরিকায়। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌতা করবেন। দৌতা করার পরে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। জায়গার মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম একটি দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফ যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আপনার দোয়া আমল কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর দুরূদ শরীফ পড়ার পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ বলি একবার। তাহলে আসলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভিতরে একটি জায়গার মধ্যে বসে যে দুরূদ শরীফটা পড়ব সেটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা বলতে পারেন, ওয়া আলাল মুমিনিনা দুটোই আছে। কঠিন হইলে আপনারা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ভালো করে খেয়াল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
আবিদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফটা আপনারা 3 বার পড়বেন। আল্লাহু আকবার। দেখে দেখে স্ক্রিনের মধ্যে পড়তে পারবেন, আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এরপরে যে দোয়াটা 103 বার পড়তে হবে, সেই জিকির অত্যন্ত দামি জিকির। এই জিকিরটা আপনারা করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, সকলে জিকিরটা জানেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তসবিহ থাকলে হাতের মধ্যে গনে গনে, তসবিহ না থাকলে হাতের মধ্যে এভাবে কর গনে গনে আপনারা পড়তে পারবেন। তসবিহ থাকলে একটা হাতে নিয়ে তসবিহ নিয়ে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 103 বার এই জিকিরটা আপনারা উচ্চারণ করবেন। আপনাদেরকে কয়েকবার আমি বলে দিচ্ছি, আমার সাথে সাথে জিকিরটা শিখে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 103 বার এই জিকিরটা করার পরে আপনারা আবারও কি একটা দুরূদ শরীফ পড়ে নেবেন। অবশ্যই এই দুরূদ শরীফটাও আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দেব। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এরপরে মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনি আপনার যেটা দরকার, রিজিকের অভাব, আপনি রিজিক চাইবেন। আপনি অসুস্থতার মধ্যে পড়ে আছেন, সুস্থতা আল্লাহ তাআলার নিকট চাইবেন। আপনি অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, আল্লাহ তাআলার নিকট আপনি চাইবেন। আপনার যেটাই প্রয়োজন চাইবেন, আল্লাহ তাআলা আপনি কয়েকদিন আমলটা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল এবং মঞ্জুর করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবারও বলতেছি, নতুন যারা যুক্ত হয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের নিকট যথাযথভাবে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।